বিগেস্ট টুইস্ট তো সেকেন্ড এপিসোডে এসে, এখানে স্পয়লার থাকবে, তো যারা দেখো নাই তারা এই ভিডিওটা সেভ করে আগে এপিসোডটা দেখে এসে তারপরে হচ্ছে এই ভিডিওটা দেখো। অসাধারণ একটা এপিসোড হয়েছে। তো সেকেন্ড এপিসোডের ঘটনা হচ্ছে বিলি বুচার ভাইরাসটা ইউজ করছে সোলজার বয়কে মারার জন্য, কিন্তু সোলজার বয় লাস্ট পর্যন্ত মরে নাই। এখন টিকটকে সবাই কোশ্চেন করতেছে সোলজার বয় মরে নাই কেন, আমি বলতেছি মরে নাই কেন। ঘটনা যেটা হয়েছিল, ও ভাইরাসটা টেস্ট করতে গেছিল হচ্ছে রকহার্ডের উপর, ঘটনার মার পেছে ওখানে সোলজার বয়ও চলে আসছে এবং সোলজার বয় রকহার্ড দুইজনের উপরই এই ভাইরাসটা টেস্ট করা হয়েছে, ভাইরাসটা ছেড়ে দেওয়া হয়েছে। রকহার্ড মারা গেছে, সোলজার বয়ও ড্রপ করছিল। বিলি বুচার জানে হচ্ছে সোলজার বয় মারা গেছে, কিন্তু বিলি বুচার চলে যাওয়ার পর সোলজার বয় উঠে বসে। সো এখন কথা হচ্ছে ও মরলো না কেন। দ্য বয়েস ইউনিভার্সে সবাই সুপার পাওয়ারটা পাইছে হচ্ছে কম্পাউন্ড ভি নামের একটা কেমিক্যাল, যেটা ওরা ইনজেক্ট করছে সবাইকে ছোটবেলায়, এবং যাদেরকে ইনজেক্ট করছে তারা বড় হয়ে সুপার পাওয়ার পাইছে। কিন্তু ঘটনা হচ্ছে ফার্স্ট জেনারেশন অফ সুপার পাওয়ার যারা পাইছিল, যেমন সোলজার বয় এবং হচ্ছে স্টর্ম ফ্রন্ট, ওরা অ্যাকচুয়ালি কম্পাউন্ড ভি দেয় নাই, ওরা কম্পাউন্ড V1 নামের অন্য আরেকটা কেমিক্যাল নিছিল, ওষুধ নিছিল, ইনজেকশন নিছিল, যেটার জন্য ওরা ইমর্টাল হয়ে গেছিল। এই জন্য স্টর্মফ্রন্ট মরে না, এই জন্য সোলজার বয় মরে না, ওকে হচ্ছে ফ্রিজ করে রাখে এবং ও 100 বছর পর আবার উঠে দাঁড়ায়, এরকম একটা অবস্থা। ওই কম্পাউন্ড V1 আসলে কম্পাউন্ড ভি এর থেকে বেশি পাওয়ারফুল, এই জন্যই অ্যাকচুয়ালি সোলজার বয় মরে নাই। সোলজার বয়েরই ছেলে আমাদের হোমল্যান্ডার, এখন এই ভাইরাসটা ইউজ করলে হোমল্যান্ডার মারা যাবে কিনা আমরা এখনো জানি না। হোমল্যান্ডার কি কম্পাউন্ড ভি ওর রক্তে আছে আমরা জানি, যেহেতু সোলজার বয়ের ছেলে মেবি ওর মধ্যে জেনেটিক্যালি ওই ইমিউনিটিটা থাকতে পারে, হয়তো ভাইরাসে ও মারা যাবে না। সো ভাইরাস নিয়ে এখন যদি বিলি বুচার অ্যাটাক করে বসে, দেখা যাবে হোমল্যান্ডারের আসলে কিছু হয় নাই, সে বেঁচে গেছে। তারপরে কি হবে আমরা এখনো জানি না, ফাটাই ফেলাবে। দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। এটা অসাধারণ একটা শো হইতেছে, অসাধারণ একটা সিজন ফিনালে হইতেছে, আশা করি সবাই দেখতেছে, না দেখে থাকলে বিশাল মিস করতেছো।